সরকারের পতনের পর আজকে নতুন করে আবার নতুন ফ্যাসিজমের হাতছানি দিচ্ছে। সেজন্য বাংলাদেশবাসী ফ্যাসিজমকে সরিয়েছে, নতুন করে সেই হাতছানি দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই গণভোটের প্রস্তাব অন্য কোন রাজনৈতিক দলের ছিল না। এই গণভোটের প্রস্তাব ছিল বিএনপির পক্ষ থেকে এই সালাউদ্দিন সাহেবের, ঠিক কিনা? সর্বপ্রথম তিনি প্রস্তাব দিয়েছিলেন এই গণভোটে। তিনি বলেছিলেন এই জুলাই সনদ গণভোটে যাক। উনি এইভাবে কথা বলে, গণভোটে যাক, পাবলিক যদি এটাকে হ্যাঁ বলে তাহলে আমরাও এটাকে হ্যাঁ বলবো, আমরা বাধ্য থাকবো। গণভোট দিলেন, পাবলিক হ্যাঁ বললো। এখন এক মুখে আপনারা দুই কথা বলার চেষ্টা করতেছেন। কিন্তু বর্তমান বিএনপির সরকার তারা আমাদেরকে হতাশ করেছে। তারা মেজরিটি পাওয়ার কারণে আজকে আমাদের নাকের উপরে মুড়া ঝুলাচ্ছে, আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছে। তারা বলতেছে যে এটা নাই সংবিধানে, ওটা সংবিধানে নাই। আমরা বলি সংবিধানে এই নির্বাচনও ছিল না। আপনারা যে নির্বাচনের কারণে আজকে সংসদে কথা বলার সুযোগ পেয়েছেন, এই কথা বলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশের এই জনতা। এই জনতাকে আপনারা চোখ রাঙাবেন না, এই জনতাকে আপনারা হাইকোর্ট দেখাবেন না। এই জনতা যেভাবে আপনাদেরকে সংসদে পৌঁছিয়ে দিয়েছে, ঠিক সেভাবেই প্রয়োজনে সংসদ থেকে নামিয়ে নিতে পারবে। সম্মানিত লালমনিরহাটবাসী, আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি যে একে একে আমাদের ইতিপূর্বে যেগুলো আইন কানুন রচনা করা হয়েছিল, অধ্যাদেশ জারি করা হয়েছিল, এই অধ্যাদেশগুলো আস্তে আস্তে সবগুলো বাতিল করা হচ্ছে। মজার বিষয় হলো যে এই গুম কমিশন যে অধ্যাদেশ ছিল সেটাও বাতিল করা হয়েছে। অথচ আজকে যদি আমরা বলি এই সংগ্রামের শুরুর দিকে যিনি গুম হয়েছিলেন ইলিয়াস আলী তো বিএনপির নেতা ছিলেন। আর সেই ইলিয়াস আলীর সাথে প্রতারণা করে সেই গুম কমিশনের সেই অধ্যাদেশ বাতিল করেছে বিএনপি। তার মানে বিএনপির বর্তমান সরকার বিএনপির শত্রুতে পরিণত হয়ে গেছে।